হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট আর গরু মাংসের কালো ভুনা, সাথে থাকবে পোলাও। দেশি মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে হাফ কাপ সরিষার তেল। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি মুরগির পিসগুলো ভেজে নেব হালকা করে, একটু রোস্টের জন্য। বেশি ভাজতে যাবেন না, আমি হালকা করে ভাজবো। বেশি ভাজলে দেখা যায় রোস্টের রঙটা কালো হয়ে যায়। যাই হোক, আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মুরগির রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করব। প্রথমেই আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ রোস্টের মশলা আর 8-10টা কাজু বাদাম কাঠবাদাম বেটে আমি দিয়েছি। এখানে ভালো করে টক দইয়ের সাথে মিলিয়ে নিয়েছি। চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি সেই ব্রেস্তার তেলের ভিতরে দিয়ে দিলাম 4টা পেঁয়াজ বেটে। দিয়েছি কিছু গোটা মশলা, 2টা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে মশলাটা যে রেডি করে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষাবেন রোস্টের টেস্টটা তত ভালো আসবে। দিয়ে দিলাম এখানে আমি ভেজে রাখা মুরগির পিসগুলো। আবার আমি মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। আজকে রোস্টে আমি কোনো দুধ ব্যবহার করব না, কারণ দুধ দিলে গ্যাস হয়ে যায়, পেটে আমার মেয়ে খেতে পারে না। রোস্টে এবং পোলাওতে আমি কোনো রকমের দুধ অ্যাড করব না। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব অল্প করে পানি। এই পর্যায়ে আপনারা চাইলে পানির পরিবর্তনে দুধ অ্যাড করতে পারেন। বাসায় যেহেতু রান্না করে খাবো, চয়েস মতো খাবো, হাজবেন্ড বাচ্চারা যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি। এই পর্যায়ে উপর থেকে কিছু কিশমিশ আর কিছু পেঁয়াজ বেরেস্তা আর 4টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিয়েছি। আজকে আমি করব গরুর মাংসের কালো ভুনা। আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ দিয়েছি পেঁয়াজ বাটা, 3 চামচ দিয়েছি রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 3 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন দিলাম লবণ, দিয়ে দিলাম কালো ভুনার মশলাটা। স্পেশাল আমি হাতে করে নিয়েছি এই মশলাটা। দিয়ে দিলাম তেজপাতার গুঁড়া 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, গোটা মশলা দিয়েছি এখানে আমি 4-5 টুকরা দিয়েছি দারচিনি, এলাচ দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ দিয়েছি পেঁয়াজ বেরেস্তার তেল, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 2 চামচ। এবার আমি হাতে ভালো করে মেখে নেব মশলার সাথে মাংসটা। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দেব। মাংসটা বলক আসার পরে আমি চুলার আগুনটা একবারে কমিয়ে দিয়েছি। একটু পর আমি নিচ থেকে নাড়া দিয়ে দেব, তা না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। চুলার আগুনটা কমিয়ে এইভাবে আমি মাংসটা রান্না করে নিয়েছি 40 মিনিট। এখন আমি অন্য একটা পাত্রে মাংসটা বাগার দিব। দিয়ে দিলাম চুলা একটা পাতিলা, দিয়ে সরিষার তেল দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য 4টা শুকনো মরিচ দিয়েছি, 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব মাংসটা আমি এখানে ঢেলে দেব। আমি এইভাবেই কালো ভুনাটা করি। আমি জানি আপনারা হয়তো এর চেয়ে ভালো পারেন, অনেকজনে অনেক রকম কালো ভুনা করে, কিন্তু আমি এভাবে করি। আমি যেভাবে করেছি, আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। মাংসটা আসলেই অনেক মজা হয়েছে। আমার পুরা কালো ভুনার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি একটা প্লেটে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এত সফট হয়েছে আর এত মজার হয়েছে, পুরা বাসাটা যেন মমা করছে ঘ্রাণে। এবার আমি রান্না করব পোলাও। হাফ কেজি চিনি গুঁড়া চাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আরও চুলা একটা ফ্রাই প্যান দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। 3টা পেঁয়াজ কেটে দিয়েছি অল্প করে কিছু গোটা মশলা, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 1টা এলাচ আর গোলমরিচ, লবঙ্গ। এখানে আমি ভিজানো চালটা অ্যাড করে দিয়েছি। ভালো করে আমি চালটা ভেজে নেব। এই চালটা যতই ভাজবেন ততই ভালো হবে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি আমি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভাজার পরে চালটা একটা শব্দ আসবে ঝনঝন করে, তখন ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি। এখানে আপনি পানির বদলে দুধ অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম একটা গাজরের অর্ধেকটা। সবশেষে আমি কিছু কিশমিশ আর 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। পানিটা শুকিয়ে পোলাওটা আমার হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 5 মিনিট আমি দমে রেখে দিয়েছি। দেখেন
কত ঝরঝরা হয়ে গেছে আমার পোলাওটা। আজকে পোলাওতেও আমি কোনো দুধ অ্যাড করিনি। কিছু কিশমিশ, কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হয়ে গেছে আমার আজকের রান্না। খুব সহজ করে রান্নাবান্নাগুলো শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। এরকম মজার মজার রান্না দেখতে চাইলে চোখ রাখুন প্রতিদিন রান্নাঘরে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।